আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি একটা ম্যাজিক সেটিং নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগে। আমরা যখন প্রত্যেকে মোবাইল ব্যবহার করি এবং প্রতিটা মানুষের সাথে এখন বর্তমানে মোবাইল পাওয়া যায়, এবং যখন কোনো ইউটিউব দেখি বা ভিডিও দেখি তখন অ্যাডসের কারণে আমরা ভিডিও দেখতে পারি না বা ইউটিউব দেখতে পারি না। তো এইরকম এই অ্যাডস থেকে আমরা কীভাবে চিরমুক্তি পেতে পারি, তাই সম্পূর্ণ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো শুরু করা যাক। আজকে আগে শুরু করতে যাচ্ছি। আমরা মোবাইলে বিরক্তিকর অ্যাডের কারণে আমরা মোবাইলে কোনো ভিডিও দেখতে পারি না, ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারি না, আমরা ফেসবুকে কোনো ভিডিও দেখতে পারি না, আমরা ইমুতে একজন একার সাথে কথা বলা ভিডিও দেখতে পারি না, কথা বলতে পারি না, শুধু একমাত্র অ্যাডের কারণে। এই বিরক্তিকর অ্যাড আমরা কীভাবে দূর করব আমাদের থার্ড পার্টির অ্যাপস ছাড়া অনলি মোবাইলের সেটিং অপশনের মাধ্যমে, আজকেতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্ক্রিনটাকে লক্ষ্য করুন এবং সম্পূর্ণ ভিডিওটা থাকুন। তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে মোবাইল অপশনের সেটিংসে। তারপর আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে বলে রাখি যে আমি যে মোবাইলটা ব্যবহার করতেছি, এই মোবাইলটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের যত মোবাইল আছে ওইখানে আপনি এই কানেকশন নামে লেখাটা দেখতে পাবেন। আর অন্যান্য মোবাইলে যে আছে এইটা আমরা কানেকশন লেখাটা দেখতে পারবেন না। তো ওইটা আমরা পরে আসতেছি। আগে আমরা স্যামসাং মোবাইলে কীভাবে অ্যাড বন্ধ করবো এটা দেখাই। তো স্যামসাংয়ে এখানে আমরা চলে আসলাম, আসার পরে সেটিং আসার পর আমরা এখানে কানেকশন নামে যে অপশনটা আছে কানেকশন আমরা টিপ করব। কানেকশনে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখা গেছে এখানে মোর কানেকশন সেটিংস, নিচের দিকে দেওয়া আছে কি মোর কানেকশন সেটিংস। তো মোর কানেকশন আমরা টিপ দিব। মোর কানেকশনে চাপ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পেলাম কি নিয়ার ডিভাইস স্ক্যানিং, প্রিন্টিং, ভিপিএন, প্রাইভেট ডিএনএস। তো আমরা প্রাইভেট ডিএনএসে ক্লিক করব। প্রাইভেট ডিএনএস ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আমারটা প্রোটেকশন দেওয়া, আমারটার মধ্যে অ্যাড আসে না। আপনাদের এটা নাও থাকতে পারে, আপনাদের অফ থাকতে পারে, অটোমেটিক দেওয়া থাকতে পারে। তাই আপনারা যেটি দেওয়া থাকুক আপনারা নিচেরটায় ক্লিক করবেন। নিচেরটা ক্লিক করে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এই যে লেখাটা নিচেরটা ক্লিক করার পর এখানে আপনি লেখাটা দিয়ে দিবেন dns.adguard.com। এই লেখাটা দেওয়ার পরে আপনি সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনারটা বিশেষ করে স্যামসাং মোবাইলের যত অ্যাড আছে আপনি এই অ্যাড থেকে আপনি মুক্ত হলেন। এখন আমরা চলে যাব অন্যান্য ডিভাইসে। আমরা অন্য মোবাইল যে রিয়েলমি, তারপরে যে ওয়ালটন মোবাইলগুলো আছে অন্যান্য কোম্পানিগুলো, ওগুলো আমরা কীভাবে করব। স্ক্রিনটাকে ততক্ষণ সাথেই থাকুন। আমরা তবে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা আবারও চলে যাব সেটিংসে ক্লিক করার পরে তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে সার্চ বারে ক্লিক করবো। সার্চ বারে ক্লিক করবো আমরা কি কানেকশন অ্যান্ড শেয়ার। তা কানেকশন আর শেয়ার দেওয়ার ফলে এখানে লেখা আছে কি নো রেজাল্ট ফাউন্ড, মানে আমার মোবাইল স্যামসাং মোবাইল, এখানে কোনো পাওয়া যাচ্ছে না। যদি অন্য অন্য মোবাইল থাকে আমরা স্যামসাং বাইরে, তখন আপনাদের একটা অপশন আসবে। তখন অপশন আমরা ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন কানেকশন অ্যান্ড শেয়ার নামে অপশন আছে। ওইখানে ক্লিক করার পরে লেখা থাকবে প্রাইভেট ডিএনএস। তখন আমরা প্রাইভেট ডিএনএস আপনি ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস ক্লিক করার পরে নিচে লেখা থাকবে এরকম অফ এবং অটোমেটিক এবং প্রাইভেট ডিএনএস হোস্ট নেম লেখা থাকবে। তো ওখানে আপনি ক্লিক করে আপনি dns.adguard.com দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। তাহলে যত প্রকার বিরক্তিকর অ্যাড আছে আপনার মোবাইলে আর আসবে না। এরকম